আমি যদি রাতে ঘুমাতে যাওয়ার আগেই এশার সালাত আদায় করার পরেই সূরা মুলক পড়ে ফেলি, তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলকের যে ফজিলত আছে সেটি কি পাবো? হ্যাঁ, পাবে। রাত্রে পড়লেই হলো। রাত্রে সূর্য ডোবার পর থেকে যে কোনো সময় পড়া যেতে পারে। আর সূরা মুলকের সাথে আর কোন সূরার 70-এর অধিক আয়াত পড়ি, তাহলে কি রাতে 100 আয়াত তেলাওয়াত করার নেকি পাবো? 100 আয়াত রাত্রে তেলাওয়াত করা সুন্নাত এমন কোনো হাদিসে নেই, এটা ভুল বুঝেছেন। আচ্ছা, 100টি আয়াত দিয়ে যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়লো আছে, হাদিস সুনান আবু দাউদে, হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা বি আশরি আয়াতিন, যেই ব্যক্তি কিয়াম করবে তাহাজ্জুদ পড়ে একেবারে সংক্ষেপে বা 2 রাকাত 4 রাকাত পড়লো 10টি আয়াত দিয়ে, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাহলে সে গাফিল নয়। আল্লাহর জিকির আজকাতে, আল্লাহ স্মরণ থেকে সে ফরজের সাথে তার নফল ইবাদত বন্দিও আছে, সে সারা রাতটা গাফিল হয়ে থাকলো না, এশা থেকে ফজর পর্যন্ত দীর্ঘ সময় গাফিল থাকলো না। কমপক্ষে 10টি আয়াত দিয়ে সে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়েছে তাহাজ্জুদ, আর তারপর বেতন পড়েছে। ওমান কামাবে মেআতে আয়াত, কেউ যদি 100টি আয়াত দিয়ে কিয়াম করে, মানে তাহাজ্জুদ পড়ে, তাহলে কুতিবা মিনাল কানিতিন, আল্লাহর অনুগত বান্দা, অনুগত যারা বান্দা, নেক বান্দাদের দলে শামিল হবে। কওমুলিল্লাহি কানিতিন, কানিতিন মানে অনুগত, আল্লাহর সন্তুষ্টি কামনা যারা করে। আর ওমান কামাবে আলফে আয়াত, কেউ যদি 1000 আয়াত দিয়ে তাহাজ্জুদ পড়ে, কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে সে অসাধারণ অজস্র ধন সম্পদে বা নেকির ভাণ্ডার, ধন সম্পদকেও কানাতিরের মুকান্তর আল্লাহ কোরআন বলেছেন, এইখানে নেকির অজস্র নেকির ভাণ্ডার হাসিলকারীদের দলে শামিল হবে। এ হচ্ছে হাদিস। সুতরাং শুধু এমনি এমনি আপনি 100টি আয়াত পড়বেন এমনটা নয়, বরং 100 আয়াত দ্বারা আপনি তাহাজ্জুদ পড়েন, তাহলে এই সুন্নাহ পালন হবে। আর 100টি আয়াত প্রতি রাতে পড়বো আর এটাকে সুন্নত মনে নেব, এটা আধা সুন্নত, এটা সুন্নত হলো না। যে তার ব্যাখ্যা করে বলছেন, মানে সূরা মুলকের 30 আয়াতের সাথে আরও 70 অধিক আয়াত তেলাওয়াত করি, তাহলে 100 আয়াতের ফজিলত পাবো কি? 100টি আয়াত পড়েছে, 100 আয়াতের ফজিলত পাবেন, সেটা সূরা মুলকেরও পাবেন আর বাকিটাও পাবেন ইনশাআল্লাহ। কিন্তু একটি আয়াতের আপনি ডবল নেকির আশা করছেন, যে সূরা মুলকের রাতে পড়ারও ফজিলত নেব আর 100 আয়াতের আলাদা ফজিলত নেব, আল্লাহু আ'লাম। জি, এগুলো আজকালকার সুবিধাবাদী মুসলমানদের কল্পনা জল্পনা, যে শাওয়াল মাসের 6 রোজা দিয়ে আমার কাজাও সারবো আর আমি শাওয়ালও ছাড়বো, আরাফা দিয়ে আমি কাজাও সারবো, হ্যাঁ মুহররমের আশুরা দিয়ে কাজাও সারবো আর আশুরাও সারবো। কথা বুঝতে পারছেন? সোমবার বৃহস্পতিবার দিয়ে আমি কাজাও সারবো আর সোমবার বৃহস্পতিবার ফজিলত হাসিল করবো। এগুলো কথা সাহাবীরা কেউ বলেন, এগুলো সুবিধাবাদী লোকদের কথা। এগুলো কথা আমাকে শুনতেও একটু কষ্ট লাগে। পারলে পারলাম, না হলে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ত করলাম, বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ত। আমার কাজা আছে, হায়াত মতের বিশ্বাস নেই, শুধু আগে কাজাই করে নেবো, আমার সোমবার বৃহস্পতি নফল রাখার দরকারটাই।